আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা জানি আমরা প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করে যাচ্ছি একটা ভালো চাকরির জন্য। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। কেউ হয়তো দূর দূরান্ত থেকে, কেউ রংপুর থেকে অথবা রাজশাহী থেকে অথবা সিলেট থেকে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে যাচ্ছেন। কেউ বা ঢাকা শহরে অবস্থান থেকে বিভিন্ন কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করে যাচ্ছেন। তো বর্তমানে আমরা জানি অনেকগুলা ফ্যাক্টরি বন্ধ, তারপরেও যেসব ফ্যাক্টরিগুলো চালু আছে বা গ্রুপ কোম্পানিগুলো চালু আছে আমরা প্রতিনিয়ত সার্কুলার হলে আমরা অ্যাপ্লাই করে যাচ্ছি আর কি। তো এখন বর্তমানে অনেক ফেক সার্কুলারও বের হয়েছে, একদম হুবহু, ঠিক আছে, আপনি চিনতেই পারবেন না যে এটা ফেক সার্কুলার। তারপরেও আমরা বিশ্বাস নিয়ে আমরা অ্যাপ্লাই করে যাচ্ছি। তো বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, অনেকে অ্যাপ্লাই করেন, ইন্টারভিউ কল পান, তো যখনই ইন্টারভিউ দিতে যান তখন যায় থেকে ফোন নাম্বার বন্ধ, অথবা যে নাম্বার দিয়ে ফোন করছে ওই নাম্বার বন্ধ, অথবা যে অ্যাড্রেস দিচ্ছে ওই অ্যাড্রেসে যায় থেকে কোনো ফ্যাক্টরি নেই। তারপর হচ্ছে আপনার আপনি আসলেন, পরে কোম্পানি বলতেছে সরি আমরা ইন্টারভিউ শিডিউলটা চেঞ্জ করেছি, হয়তো তারা আপনাকে বলতে মনে নাই, অথবা আপনাকে হয়তো ইমেল করছে অথবা মেসেজ দিছে আপনি হয়তো খেয়াল করেন নাই, অথবা আরেকটা ফোন নাম্বার থেকে আপনাকে কল দিছে আপনাকে জানানোর জন্য যে আমরা ইন্টারভিউটা স্থগিত করেছি। এরকম কিন্তু বর্তমানে প্রতিনিয়ত অনেক সমস্যা হচ্ছে। কেউ হয়তো আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে বড় একটা সমস্যা হচ্ছে, কোনো নেগেটিভ কিছু হলে কেউ শেয়ার করতে চায় না। একটা ছেলে রংপুর থেকে ঢাকাতে আসছে ইন্টারভিউ দিতে, আইসা থেকে ইন্টারভিউ শিডিউল চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো পরে দেখা যায় কি হইলো, কোম্পানি একটা নেগেটিভ, যে কোম্পানিতে আসলাম ইন্টারভিউটা হইলো না। এই যে সে যে এরকম হয়েছে, সে যদি পরবর্তী একটা গ্রুপে বা একটা লিখে যদি শেয়ার করতো যে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছিলাম ওইখানে গিয়ে এই অবস্থা, তাহলে কিন্তু অন্যরা সচেতন হয়। তো আমাদের ইঞ্জিনিয়াররা জানি না ওনারা কেন এত ভয় পায়, আমি এটা আসলে বুঝি না। অনেকে বিভিন্ন প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হন, কেউ শেয়ার করতে চায় না। তো যাই হোক, আমরা তারপরেও আমরা ইসিবি থেকে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে সঠিক তথ্যগুলা তুলে ধরার, যখন যেখানে যা হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করি। তো মূল বিষয় হচ্ছে, আপনারা যদি কেউ কোনো কোম্পানি থেকে ইন্টারভিউ কল পান, সেটা গ্রুপ কোম্পানি হোক বা ছোট কোনো কোম্পানি থেকে হোক, কেউ ইন্টারভিউ কল পেলে অবশ্যই আগের দিন, ধরেন আপনাকে 2 দিন আগে নক দিয়েছেন, আপনাকে অমুক তারিখে ইন্টারভিউ, তো আপনি ইন্টারভিউ আগের দিন আপনি ঢাকাতে থাকেন অথবা চিটাগাঙে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনি চেষ্টা করবেন ওই যে নাম্বার থেকে ইমেল আসছে বা যে নাম্বার থেকে ফোন আসছে ওই নাম্বারে যোগাযোগ করা, ওই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন যে আমি অমুক বলতেছি, আমি একটা ভাইবা দেওয়ার জন্য একটা ইমেল বা মেসেজ পেয়েছি, আমি কি গতকালকে আমি ইনশাল্লাহ আসবো। এরকম আপনার আগে থেকে একটু ক্লিয়ার হয়ে নিয়ে, তাহলে আপনাদের এই যে দূর দূরান্ত থেকে, যে রংপুর থেকে ঢাকাতে আসছে, এই যে গাড়ি ভাড়া, সময়, সব কিছু মিলে কিন্তু আপনার সমস্যা হবে। এই জন্য আমি আবারও বলবো, আপনি যে অবস্থানে থাকেন না কেন, কোনো কোম্পানি থেকে ইন্টারভিউ কল আসলে, ইমেল আসলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেই কোম্পানির আগের দিন ফোন দিয়ে মানে আপনি সব কিছু বুঝে নেওয়া যে স্যার আমার তো ইন্টারভিউ, আমি আগামীকালকে আমি আসবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো যদি কোনো সমস্যা থাকে, যদি কোম্পানি ভুলেও যায়, তারপরেও কিন্তু আপনাকে তখন ইনস্ট্যান্ট মনে করিয়ে দিবে যে রহিম সাহেব আমরা ইন্টারভিউটা শিডিউলটা চেঞ্জ করেছি, আপনি না আসলে হবে, আমরা পরবর্তীতে আবার জানাবো। এতে করে কিন্তু আপনার বিপদ মুক্ত। এই জন্য আমি সবাইকে বলবো, আপনারা যে কোনো কোম্পানি থেকে ইন্টারভিউ কল আসলে আপনারা আগের দিন ভালো করে কনফার্ম হয়ে তারপর ইন্টারভিউ দিতে আসবেন। আর না হলে আপনারা সমস্যার সম্মুখীন হবেন, টাকা নষ্ট হবে, আপনাদের সময় নষ্ট হবে, এতে করে আপনারা বিভ্রান্তর মধ্যে পড়বেন। আমি সবাইকে বলবো যে এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ বর্তমানে আমরা প্রতিনিয়ত এই মেসেজগুলো আমরা পাচ্ছি। এজন্য ভাবলাম আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, যাতে করে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। কারণ আমরা চেষ্টা করি যখন যা সমস্যা হয় আমরা তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আমাদের ইঞ্জিনিয়ার ভাই বোনেরা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কোনো সমস্যার সম্মুখীন না হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা এই ভিডিওটি দেখে উপকৃত হন, ঠিক আছে। আর আমাদের প্রতিনিয়ত ফেসবুক গ্রুপে এবং ইউটিউবে সার্কুলার হচ্ছে, আপনারা যার সাথে যেটা ম্যাচ হবে আপনারা নিয়ম অনুযায়ী সিবি দিবেন, ইনশাল্লাহ আপনাদের সিবি নিয়ে আমরা কাজ করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।